আজকেও আপনাদের মাঝে একটা ভিন্টেজ কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি। মাত্র ২টা নজেল দিয়ে আজকে ডেকোরেশন করে শেষ করে ফেলবো। প্রথমত এটা ১২০K নজেল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি একটা ফ্লাওয়ারের মতো পুরো কেকের মধ্যে। আর এইবার 6B নজেল দিয়ে পাশ দিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছি। আর ভিন্টেজ কেক আসলে মনে হয় 6B নজেল ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। 6B নজেলের একটা কাজ থাকেই, আমি দেখেছি এটা। তো একটু বাঁকা হয়েছিল, আমি একটু ওইটা সরিয়ে নিয়ে এখন একটু সোজা করে দিয়ে দিব। আর এবার 6B থেকে একটু ছোট 4B নজেল ওইটা দিয়ে মাঝখানেও আবার এরকম করে করে দিচ্ছি। নিচে একটা বর্ডার করে দিচ্ছি। এটা ছিল 400 গ্রামের একটা কেক, মানে হাফ পাউন্ডের থেকে একটু বেশি এবং 1 পাউন্ডের থেকে একটু কম আর কি। তো এই ভিন্টেজ কেকগুলো একটু হাইট হলে বেশি ভালো হয়, যদিও এটা মানে সেমি হাইট বলা চলে। ভালোই লাগছিল মোটামুটি। তো সেম নজেল দিয়ে মানে 124 নম্বর নজেল দিয়ে কেকের গায়ে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। ব্যাস, আমার ভিন্টেজ কেক করা কিন্তু একদম ডান। জাস্ট 2টা নজেল দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেছে। মানে আর একটা করে পাল দিয়ে দিচ্ছি মালার মতো করে। বলেছিলাম আরও অনেকগুলো ভিন্টেজ কেক তৈরি করব, তো আসলে আর অনেকগুলো বানানোর ইচ্ছা, জানি না ইচ্ছাটা পূরণ হবে কি না। তো গরমকাল চলে গেলে মনে কেক ডেকোরেশন করে একটু শান্তি পাওয়া যাবে, এই গরমে আসলে ডেকোরেশন করে শান্তি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই তো যেটা দেখে বানাইছিলাম এটা আর এটা জানি না কতখানি হয়েছে, মানে একটু কাছাকাছি হয়েছে আর কি। ব্যাস, আমার কেক ডেকোরেশন জাস্ট কমপ্লিট। হ্যাঁ, মানে আজকের এই ভিডিও একদমই ছোট এবং সিম্পল, সুন্দর। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।